নেট মাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। এরপর থেকেই শিরোনামে প্রাক্তন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন দুজনেই। এবার সুখবর দিলেন অভিনেত্রী। জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে, সেই শুভ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ফের নতুন সংসার পাতলেন নাকি? 2023 সালে এই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন জিতু কামাল এবং নবনীতা দাস। তাদের কয়েক বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে আলাদা হয়ে যান তারা। আর তার বছর ঘুরতে না ঘুরতেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নায়িকা। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের নায়িকা তার নতুন ফ্ল্যাটে শিফট করলেন। আর গৃহপ্রবেশে সেরে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি এদিন লেখেন নতুন শুভারম্ভ। তার বাড়ির বিভিন্ন কোণার ছবি পোস্ট করেন এদিন নবনীতা দাস। চারিদিক ফুল দিয়ে সাজানো। গৃহপ্রবেশের পুজোর ছবিও এদিন পোস্ট করেন নবনীতা। বেগুনি রঙা সিল্কের শাড়ির সঙ্গে মানানসই হালকা গহনা, খোলা চুল, হাতে ফুলের বুকে। নিজের সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নবনীতা। ক্যাপশনে লেখা নতুন শুভারম্ভ। প্রথম ছবি এবং ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন বিয়ে কিংবা বাগদান করেছেন টেলি অভিনেত্রী। তবে সবকটা ছবি দেখলে বোঝা যাবে আসল ঘটনা। আসলে বিয়ে নয়, নতুন ফ্ল্যাট কিনেছেন নবনীতা। নতুন বাড়ির গৃহপ্রবেশের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। জিতু নবনীতার বিয়ে ভাঙার সময় শোনা গিয়েছিল জিতুর জীবনে নতুন মানুষ আসায় নাকি কারণ দুজনের বিচ্ছেদের। এরপর স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার সম্পর্কের জল্পনা শোনা যায়। টেলিপাড়ার খবর, একান্তে সময় কাটাতে ভ্যাকেশনেও গিয়েছিলেন স্নেহাল নবনীতা। 2023 সাল অনেকটা পরিবর্তন নিয়ে আসে জিতু নবনীতার জীবনে। আলাদা থাকার সিদ্ধান্ত নিলেও এতদিনের অভ্যাস সহজে কাটিয়ে ফেলা সহজ নয়। সেজন্যই হয়তো মাঝে মধ্যে পুরনো স্মৃতি তাজা করেন অভিনেত্রী। প্রসঙ্গত 2019 সালের 6ই মে গাঁটছড়া বেঁধেছিলেন জিতু ও নবনীতা। 8ই মে তাদের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকারা। অর্ধাঙ্গিনী ধারাবাহিকের সেটেই তাদের প্রথম বন্ধুত্ব। এরপর ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যেত দুজনের নানান আদর মাখা মুহূর্ত। কিন্তু দাম্পত্যে ফাটল ধরে বিয়ের বছর 4 পরে 2023 সালে বিচ্ছেদ হয় জুটের। নবনীতা টেলিভিশনের জনপ্রিয় মুখ। অভিনেত্রী জীবনের এক গাঢ় অধ্যায় পেরিয়ে তাকে দেখা যাচ্ছে নতুন করে শুরু করতে। আর সেই প্রসঙ্গেই অভিনেত্রী সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন। উল্লেখ্য, কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে। সমাজ মাধ্যমে সক্রিয় অভিনেত্রী জীবনের নানান আপডেট শেয়ার করে নেন তার ভক্তদের সঙ্গে। তাই এক্ষেত্রেও তিনি পিছিয়ে থাকলেন না। সিনে চক্র ব্যুরো।